আমি রান্না করছি, রাইস একটা কেটে নিয়ে। আজকের রান্না বেগুন আলু করলা আর হচ্ছে কি সয়াবিনের ঝোল সবজি হবে, রাইস শাকের ভাজা হবে, বরুন্দা আছে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার সয়াবিনটাকে তো ভেজে নিতে হবে। এই যে প্রথমে এখন সয়াবিনটাকে ভাজে নেব, চলো বিনা তেলে হবে। এই যে আলু করলা বেগুন আর হচ্ছে সয়াবিন, এটা এখন ভাজা হচ্ছে, তারপরে জল দিলেই ঝোল হয়ে যাবে। সিম্পল রান্না, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এই যে হয়ে গেল আমার বেগুন আলু সবজি, এরপরে খাওয়ার পালা। এবার হচ্ছে রাইস শাক রান্না করব। রান্না হবে অল্প তেলে, এই যে সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর যে আগে সবজি রান্না করলাম ওটা অল্প তেলে হয়েছে। এবার এই যে অল্প তেলে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিয়ে হালকা একটু ভেজে তারপরে রাইস শাক দিব। রান্না হবে খুব সামান্য পরিমাণ তেলে। এই যে রাইস শাক কাটা আছে, এবার রাইস শাকটা দিব, এই পেঁয়াজটা একটু ভাজে নিয়ে। এই যে রাইস শাক ভাজাও হয়ে গেল। পেঁয়াজ দিচ্ছি একটু বেশি করে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হালকা তেল দিয়ে রাইস শাক ভাজা, ব্যাস। এরপরে হবে খাওয়া দাওয়া। চলে আসো, কে কে খাবেন চলে আসেন। এই যে রাইস শাক ভাজা একটু বেশি করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, আর এই যে সয়াবিন আলু ঝোল, মনে হচ্ছে টেস্ট হবে, খাইয়ে দেখতে হবে এখন। বরুন্দা হেভি বানিয়েছো, তার কেমন হয়েছে? ও বাবা, আরে সবজিটা যা বানিয়েছো না ভাই, এদিকে মারাত্মক। রাইস শাকটা হেভি, রাইস শাক ভাজা আর আছে সোয়াবিন এইসব দিয়ে যে সবজিটা সয়াবিন বানায় না, বেগুন করলা আলু। ও হেভি লাগছে ভাই। এই যে আমাদের এখন দুপুরে খাওয়া দাওয়া চলছে, ব্যাস।